নমস্কার, আপনারা শুনছেন প্রেম অনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত এপিসোডে আমার মাথার ওপর মন্টুর যে বিপদের খাড়া ঝুলছিল তা নিয়ে আমি অলকা ম্যামের কাছে গিয়েছিলাম। আজ আমার সেই চিন্তা দূর হয়েছে। ম্যাম তার ডিআইজি পুলিশ আত্মীয়ের সাহায্যে মন্টুকে সবক শেখানোর এমন এক সুপরিকল্পিত পরিকল্পনার কথা জানিয়েছেন, যা শুনে আমি আশ্বস্ত হয়েছি। আপনারা শুনবেন কিভাবে একজন সাধারণ পোশাকে নারী ইন্সপেক্টর মন্টুকে তার নিজের জালে ফাঁসিয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে সংশোধন করতে চলেছেন। আমার আত্মমর্যাদাবোধ দেখে ম্যাম ভালোবেসে বললেন, আমরা যদি একে অপরের আশ্রয় না হই তবে কিভাবে হিতৈষী আর কিভাবে আপনজন হব। কিন্তু গল্পের মোড় ফেরে তখন, যখন রাতে বিশ্রামের সময় ম্যাম হঠাৎ রাশিলকে ভিডিও কল করেন। আর রাশিল শোনায় এক সুখবর, সে মা হতে চলেছে। আপনারা শুনবেন কিভাবে অলকা ম্যাম আর রাশিলের যুগলবন্দি শুরু হয়, ম্যামের ভাইপোর সাথে আমার বিয়ের সম্ভাবনা, আমার আমেরিকা ভ্রমণের আয়োজন, আর 1.5 মাসের সবেতন ছুটির প্রতিশ্রুতি। আমার মনে হচ্ছে যেন আমার একটা পা ধরে আমাকে টেনে নিয়ে যাওয়ার খেলা চলছে। আমার আত্মসম্মান কি আমাকে বিনামূল্যে আমেরিকা যাওয়ার অনুমতি দেবে? আর আমি কি আমার প্রিয় বাবা আর অলকা ম্যামকে ছেড়ে নিজের ভবিষ্যতের জন্য রাশিলের দেওরের সাথে দেখা করতে রাজি হব? বাকি গল্প শুনুন প্রেম অনমোল হোতা হ্যায় বাণীতে। আপনারা শুনবেন এপিসোড 13, ডিআইজি র জাল এবং আমেরিকার নিমন্ত্রণ। আমি ম্যামের বাংলোতে পৌঁছেছি। দেখা হওয়া মাত্রই তিনি কাজের অগ্রগতি সম্পর্কে আমাকে জানালেন। আমার ঘনিষ্ঠ আত্মীয় পুলিশ ডিআইজি। আমি তাকে তোমার দেওয়া ঠিকানা আর সংক্ষেপে ওই লোকটার কুকীর্তি সম্পর্কে জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন শীঘ্রই ওই লম্পটকে সংশোধন করার ব্যবস্থা করা হবে। ম্যাম আমার জিজ্ঞাসা ছাড়াই আপডেট দিলেন। মহিলা থানা থেকে সাধারণ পোশাকে একজন তরুণী নারী ইন্সপেক্টর নিয়মিত তার ফলের দোকানে ফল কিনতে যাবেন। যেদিনই মন্টু ওই ইন্সপেক্টরের ওপর কুনজর দেবে বা কোনো কুরুচিকর মন্তব্য করার ভুল করবে, ইন্সপেক্টর নিজের পরিচয় দিয়ে তাকে হিড়হিড় করে টেনে থানায় নিয়ে আসবেন। সেখানে তার ভালোই আদর আপ্যায়ন করা হবে। তারপর থেকে সে কোনোদিন কোনো মেয়ের সাথে অভব্য আচরণ করার কথা ভুলেও ভাববে না। ম্যাম পাতা জালের বিবরণ দিলেন। এত বছর পরেও তুমি আমার সাথে এমন আনুষ্ঠানিকতা করছো কেন? তোমার কষ্ট মানে আমারও কষ্ট। আমরা যদি একে অপরের সহায়ক না হই তবে আপনজন হব কি করে? ম্যাম আমাকে কাছে টেনে জড়িয়ে ধরে বললেন। রাতের খাবারের পর ম্যাম রাশিলকে ভিডিও কল করলেন। বাণী, তুমি আমেরিকা আসার পরিকল্পনা করে ফেলো। আমার সন্তানের জন্মের সময় তুমি পাশে থাকলে খুব ভালো লাগবে। টিকিটের কথা একদম ভেবো না, ওসব আমরা দেখে নেব। রাশিল স্ক্রিনে খুব উৎসাহিত হয়ে বলল। আর বাণী, তোমার পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা আমি করে দেব। স্কুল থেকে তোমার 1.5 মাসের সবেতন ছুটিও আমি মঞ্জুর করিয়ে দেব। ম্যাম হেসে যোগ করলেন। এই এপিসোড বাণী, অলকা এবং রাশিলের মধ্যকার গভীর সম্পর্ককে তুলে ধরে। কিন্তু অলকা ম্যামের জীবনের আসল রহস্যটা ঠিক কি? এপিসোড 13 সমাপ্ত। এপিসোড 14। নমস্কার, আপনারা শুনছেন প্রেম অনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। আজ রাতে আমি আমার প্রিয় সখী রাশিলের বাড়িতে রয়ে গেছি। এই রাতের শুরুটা হয় এক চঞ্চল কথোপকথন দিয়ে, যেখানে আমি রাশিলকে বলি যে আমি ওর নাইট স্যুট পরতে চাই যাতে আমার মনে হয় আমি ওকেই জড়িয়ে ধরে আছি। আর তারপর আমরা দুজনেই হাসতে হাসতে নিজেদের প্রশ্ন করি, অবিবাহিত থাকতে থাকতে আমাদের মধ্যে সমকামী প্রবণতা, লেসবিয়ান টেন্ডেন্সিস জন্ম নিচ্ছে না তো? কিন্তু এই রাত শুধু ভালোবাসা আর হাসির নয়। আজ রাশিল আমাকে ওর অতীতের সংগ্রামের এক নতুন পর্ত শোনাতে চলেছে। আপনারা শুনবেন কিভাবে জেডের চঙ্গুল থেকে পালানোর পর রাশিল একেবারে অপরিচিত শহরে এসে পৌঁছায়। অর্থের অভাবে ধুঁকতে থাকা রাশিল যখন শরাফ বাজারে নিজের সোনার কঙ্কন বিক্রি করতে যায়, তখন ওর মনে হয় যে ও এবার এক গভীর খাদে পড়ে যেতে চলেছে।
শুনুন কিভাবে জহুরি শেঠের ফোন কল রাশিলকে ভয় পাইয়ে দেয়, আর কিভাবে আধার কার্ড এবং ক্যাশ মেমোর দাবি ওকে ফাঁসিয়ে দিতে পারত। কিভাবে ও একটি নিরাপদ মহিলা হোস্টেল খুঁজে পায় আর নিজের পুরনো জীবনের অপবিত্র গন্ধ মাখা পোশাকগুলো পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সংগ্রাম, বিশ্বাসভঙ্গ আর নতুন শুরুর গল্প। প্রেম অনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 14, মাঝরাতের বিরতি এবং অসুরক্ষিত রাশিলের যাত্রা। অলকা ম্যামের ভাইপো পরাগের সাথে রাশিলের বিয়ে আমেরিকায় হওয়া ঠিক হয়েছে। ডিনারের পর ওর কাছে আমার সাথে করার মতো গল্পের ভাণ্ডার ছিল। বানি, আমার তোমার সাথে অনেক কথা আছে। তুমি কি আজ রাতটা এখানেই থাকতে পারো? ও জিজ্ঞেস করল। আমি তো রাতে থাকার প্রস্তুতি নিয়ে আসিনি। বাবাকেও এ ব্যাপারে কিছু বলিনি। আমি আমার অসুবিধার কথা জানালাম। প্লিজ বাবাকে ফোন করে বলে দাও না। আমি তোমাকে আমার নতুন নাইট স্যুটটা পরতে দেব, রাশিল অনুরোধ করল। আমি বাবাকে ফোন করলাম, উনি রাজি হয়ে গেলেন। রাশিল আমাকে ওর নতুন নাইট স্যুটটা দিল। তুমি নতুনটা পরো, আমাকে ওইটা দাও যেটা তুমি পরছিলে। ওটা পরলে আমার মনে হবে আমি তোমাকেই জড়িয়ে ধরে আছি, আমি বললাম। বানি, অবিবাহিত থাকতে থাকতে তোমার মধ্যে সমকামী প্রবণতা দানা বাঁধছে না তো? রাশিল হাসতে হাসতে বলল। দৃশ্য পরিবর্তন। রাশিল জেডের হাত থেকে পালিয়ে এসেছিল। লজ্জায় ও নিজের পরিবারের কাছে যেতে পারেনি, তাই এক নতুন শহরে এসে পৌঁছায়। টাকা না থাকায় ও নিজের গয়না বিক্রির সিদ্ধান্ত নেয়। জহুরি শেঠ আধার কার্ড চাইলে ও ভয় পেয়ে যায়। ওর মনে হয় পুলিশ ওর স্বামীর ওপর করা হামলার কথা জেনে যাবে। কিন্তু শেঠ ওকে একটা পথ দেখান। মা, ক্যাশ মেমো ছাড়া আমি তো কিনতে পারবো না, তবে তুমি যদি আধার কার্ডের কপি দাও তাহলে আমি এগুলো বন্ধক রাখতে পারি। আমি তোমাকে 30,000 টাকা পর্যন্ত দিতে পারবো, শেঠ বললেন। ও রাজি হল। শেঠ ওকে বনিতা নামে এক নিরাপদ মহিলা হোস্টেলে পাঠিয়ে দিলেন। সেখানে ও আশ্রয় পেল। পরে ও নতুন পোশাক কিনল আর পুরনো পোশাকগুলো পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ওর মনে হয়েছিল ওই পোশাকগুলোতে জেডের গন্ধ লেগে আছে আর ওগুলো ওর অপবিত্র অতীতের চিহ্ন। এক নতুন শুরুর জন্য ও ওগুলোকে পুড়িয়ে ফেলাটাই ঠিক মনে করল। প্রিয় শ্রোতারা, এরই সাথে এপিসোড 14 সমাপ্ত হল। এক নতুন শহরে রাশিলের সংগ্রাম আর ওর একাকিত্বকে এই এপিসোড খুব আবেগপূর্ণভাবে তুলে ধরে। রাশিল আর বানির সম্পর্ক আরও গভীর হল। পুরনো পোশাক পুড়িয়ে ফেলার রাশিলের সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে ও নিজের দুঃখজনক অতীত থেকে পুরোপুরি মুক্তি পেতে চায়। এপিসোড 14 সমাপ্ত।